মেয়েরাই মেয়েদের শত্রু, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে দেশে নারীর সম্মান নেই সে দেশ কোনোদিন উন্নত হতে পারে না। বাসের মধ্যে থাকে কি লেডিস, কেন ভাই লেডিস লেখা থাকবে কেন? হাই বন্ধুরা, নমস্কার, আমি গর্বিতা। চলে এসেছি আজকে আড্ডা জোনে। গর্বিতায় কোথায় তোমাদের কিউরিয়াসিটি হচ্ছে না? অ্যাকচুয়ালি আমি চলে এসেছি নন্দন 3-তে সিনেমা হলে সিনেমা দেখতে। সিনেমা থেকে আমাকে ইনভাইট করেছে এখানে ছবি দেখার জন্য, এবং আমি আমার টোটাল টিম নিয়ে চলে এসেছি আড্ডা জোনে। আর কি উপলক্ষে? হ্যাঁ, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, সেই উপলক্ষেই সিনেমা থেকে ছবি দেখাচ্ছে। চলো আমরা দেখে নিই এই নারী দিবস এরা কিভাবে পালন করছে এবং কি কি। হাই বন্ধুরা, দেখো আমি আজকে চলে এসেছি আড্ডা দিতে। কোথায়? সিনেমা থেকে। আমার পাশেই বসে আছেন অজয় দা, সিনেমা থেকে ওয়ার্কিং প্রেসিডেন্ট। আচ্ছা অজয় দা, আমি অ্যাকচুয়ালি এখানে এসেছি দুটো ছবি দেখার উদ্দেশ্যে। একটা দেখছিলামই, আর একটু বাকি আছে, দেখতেও যাব। মাঝখানে মনে হলো অজয়দার সাথে একটু আড্ডা মেরে যাই। বোঝোই তো আড্ডা জোনে গর্বিতা মানে গর্বিতা আড্ডা না মারলে চলবে কি করে, তাই না? তো এই যে তোমরা বিশেষ ছবি প্রদর্শনী করছো আজকে নন্দন 3-তে নারী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, সিনেমা থেকে এই যে স্পেশাল কতগুলো প্রোগ্রাম, তো এই ব্যাপারগুলো নিয়ে কিছু দর্শকদের বলো, তোমাদের চিন্তা ভাবনা কি? না, আমরা বিভিন্ন বিষয় নিয়ে বা কারো জন্মদিন নিয়ে আমরা চলচ্চিত্র দেখাই, তা নিয়ে আলোচনা করি। ছত্রিশের জন্মদিন, মৃণাল সেনের জন্মদিন, ঋত্বিক ঘটকের জন্মদিন যেমন আছে, বিভিন্ন ঘটনার উপরও আমরা চলচ্চিত্র দেখাই। তার অন্যতম ঘটনা হলো আন্তর্জাতিক নারী দিবস। আমরা মনে করি আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ এটা একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিন, কারণ আমরা এখনো মনে করি আজকে এই শতকে দাঁড়িয়েও নারীদের যে অধিকার, যে সমান অধিকার, সমাজে তাদের উপযুক্ত সম্মান, সামাজিক এবং পারিবারিক সম্মান, সেটা এখনো যথোপযুক্ত হয়নি। 1911 সাল থেকে রাষ্ট্রসংঘের বিজ্ঞপ্তিতে বা রাষ্ট্রসংঘের আবেদনে সারা পৃথিবীতে নারী দিবস পালিত হচ্ছে 8ই মার্চ। কিন্তু নারীদের যার জন্য এই দিবস, সেটা আমার মনে হয় এখনো অনেকটা অধরা রয়ে গেছে। এখনো তারা কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে যে সম্মান পাওয়া উচিত সেটা পাচ্ছেন না। লিঙ্গ বৈষম্য থেকে যাচ্ছে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে প্রতিনিয়ত তাদের লাঞ্ছিত হতে হচ্ছে শুধু নারী হবার জন্য। এখনো আমরা শুনতে পাই এবং অনেক সিনেমা ইসেও দেখায়, মানে সিরিয়ালে, মেয়ে জন্মাতে নাকি মহাপাপ। অত মেয়েরা না থাকলে পৃথিবী সুন্দর হয় না, পৃথিবী সৃজনশীল হয় না, এটা মানুষে বোঝে না। সুতরাং নারী দিবস আমাদের পালন করতে হবে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের সামাজিক মর্যাদা দেওয়ার জন্য। এই জন্য আমরা প্রতি বছর 8ই মার্চ নারী দিবস করি। এবারে 8ই মার্চ লন্ডনে সারাই হচ্ছিল, সেই জন্য পাইনি। আমরা পিছিয়ে গিয়ে আজকে করছি, কারণ নারী দিবস আমরা করবই। এবার নারী দিবসের স্লোগান হলো ইনভেস্ট ইন উমেন ফর প্রোগ্রেস অফ সোসাইটি। সোসাইটিকে যদি এগিয়ে দিতে হয়, নারীকে অনেক বেশি মর্যাদা দিতে হবে, এটা আমরা মনে করি। থ্যাংক ইউ সো মাচ অজয় দা, থ্যাংকস এ লট। বন্ধুরা, তোমরা শুনলেই কেন সিনেমা থেকে আয়োজন করে এরকম বিশেষ ছবি প্রদর্শনের নারী দিবসকে মর্যাদা দেওয়ার উপলক্ষেই। আচ্ছা অজয় দা, আমার একটা জিনিস মনে হলো, এই যে তুমি বললে যে নারী অত্যাচারিত পুরুষতান্ত্রিক সমাজে, এটা কি নারী পুরুষদের দ্বারাই অত্যাচারিত, নাকি নারীর শত্রু যে কথাটা প্রচলিত সেটা একটা ব্যাপার? কি মনে হয়
হয় তোমার? মুশকিল তো ওইটাই, মানে আজকেরও মানে অত পুরুষরা মেনে নিল একটি মেয়ে সন্তান, কিন্তু শাশুড়ি মানে না যে আমার নাতি হয়েছে, আমার নাতি হতে হবে। এটা মহিলাদের দ্বারাই মহিলারা বেশি নিপীড়িত হয়। তার কারণ কি, মহিলাদের যে শিক্ষার মান, যেখানে তাদের উপলব্ধি হবে যে আমিও নারী এবং যে মেয়েটি হচ্ছে সেও নারী এবং সমাজে নারীর প্রয়োজন আছে, এটা যদি নারীদের মধ্যে এই উপলব্ধি না আসে তাহলে নারীর দ্বারাই নারীরা বেশি নির্যাতিত হবে এবং এটাই হলো পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে নারীর দ্বারা নারীরা বেশি নির্যাতিত হচ্ছে। ও গড, মানে এমন একটা প্রশ্ন আর এমন একটা উত্তর, সবটা মিলিমিশে আমার কিরম বলতে বারবার রিপিট করতে ভালো লাগছে না। বিষয়টা হলো মানে বিশেষ করে আমিও যেহেতু নারী একজন। হ্যাঁ, তো আচ্ছা অজয়দা, এই কথোপকথনের মধ্যে আড্ডা জোনের মধ্যে আমার একটা কথা না খুব মনে হলো, আচ্ছা নারী দিবস, হ্যাঁ মানে নারী দিবস, সেটা কি নারী দা বস ওরকম কিছু একটা, তোমার কি মনে হয়? নারীরা সবাই দিদির বস, এটা ভাবার দরকার নেই। নারীরা অত্যন্ত বুদ্ধিমতী, তাদের চিন্তাধারা আছে, তারা জানে কাদের বশ্যতা স্বীকার করতে হবে, তারা নিজেরাই বুঝতে পারে। তাদের বস করে রাখা আর বেশি দিন চলবে না। দেখো বন্ধুরা, একটা বিষয় নিয়ে কিরকম হচ্ছে, নারী দা বস আর কি নারী দিবস, মানে ওই হিসেবে বস মানে প্রভুত্ব অর্জন, সেটা হতে পারে। অজয়দা সেটাকে ঘুরিয়ে বললো বস করার বস আর কি, মানে বশীভূত করা, বস করার দরকার নেই, নারী নিজেই বুদ্ধিমতী। আর ওই পাশেই দিদি রয়েছেন, দিদি বলছেন গার্গী মৈত্রীর যুগে তো নারীই বস ছিল। চলো দিদির কাছে যাই। হাই বন্ধুরা, চলে এসেছি রানু রয়ের কাছে, দেখি রানুদির কি মতামত এই নারী দিবস সম্পর্কে। আচ্ছা, নারী দিবস যে কথাটা বলা হচ্ছে, এটা তো ঘটনাই। গার্গী মৈত্রীর যুগে তো গার্গী মৈত্রী তখন তারা যে বসিংটা করেছিল, এবং এটা ঘটনা যে নারীরা, মেয়েরা একটা সংসার থেকে আরেকটা সংসারে যায়, সেই সংসারে গিয়ে সেই সংসারের প্রত্যেকটা মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করে তারপর সেই সংসারে বসিংটা করে। তাহলে তাদের বুদ্ধিমত্তা, তাদের পরিশ্রম, তাদের ভাবনার ক্ষমতা পুরুষের থেকে বেশি বলেই তো তারা এটা করতে পারে। 21 শতকের নারী বলে একটা ম্যাগাজিন বেরোয়, আমি তার সম্পাদিকা। আজকের জায়গায় দাঁড়িয়ে 21 শতকের নারী তাহলে যে কি অবস্থায় আছে, আমি একটা বই সিনেমা শুরু করেছি। 12 বছর একটি মহিলা বিনা বিচারে আটক ছিল। সেই মেয়েটি 2013-তে ছাড়া পেয়েছে, তাকে নিয়ে আমি বইটা করছি। অর্থাৎ, এবং সে কিন্তু শাশুড়ির দ্বারা নির্যাতিত হয়ে এবং শাশুড়ি তার বিরুদ্ধে অভিযোগটা করাতেই সে কিন্তু 12 বছর বিনা বিচারে আটক ছিল। তাহলে মেয়েরাই মেয়েদের শত্রু, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অর্থাৎ একটা মেয়ে আরেকটা মেয়ের বসিংকে কখনোই সহ্য করতে পারে না, কারণ সব মেয়ের সব কোয়ালিটি থাকে না। কেউ খুব ভালো গৃহিণী হতে পারে, কেউ খুব ভালো বন্ধু হতে পারে, কেউ খুব ভালো নেত্রী হতে পারে। সকলের এক কোয়ালিটি থাকবে এটা ব্যাপারটা তা না। কিন্তু এই যে নেতৃত্ব দেওয়ার, অর্থাৎ সমাজকে নেতৃত্ব দেওয়ার যে কোয়ালিটি, এটা সব মেয়ের মধ্যেই কম বেশি থাকে। কারুর প্রকাশের জায়গা থাকে, কারুর প্রকাশের জায়গা থাকে না। আমি না হেসে পারলাম না রানুদির এই কথাটা, যে সব মেয়েদের মধ্যেই সমাজকে নেতৃত্ব দেওয়ার একটা কোয়ালিটি থাকে। বাবারে, ভাবছি যে কি জানি আমার মধ্যেও কি আছে। রানুদি, এটা কি সত্যি সিরিয়াসলি বলে সব মেয়ের মধ্যেই থাকে? অবশ্যই, অবশ্যই সবার মধ্যেই থাকে, এবং সেটাকে স্ফুরণ করতে হয়, নিজের ব্যক্তিত্ব স্ফুরণ নিজেকে করতে হয়, এটা অন্য কেউ করে দেবে না। আর এটা ঠিক, প্রত্যেক পুরুষের পিছনে যেমন একজন নারী থাকে, তেমনি প্রত্যেক নারীর পিছনে একজন পুরুষ থাকে। সেটা না হলে সে এগিয়ে যেতে পারে না। আমার স্বামী অনেক লিবারাল ছিল বলে আমি সব ব্যাপারে এগিয়ে যেতে পেরেছি। অনেকের ক্ষেত্রে আবার হাজব্যান্ডরাই পিছন থেকে টানে, তারা না এত বেশি তুমি যেও না বা করো না এরকম বলে, তখন তাকে একটু পিছিয়ে আসতে হয়। কিন্তু মেয়েদের মধ্যে বসিং টেন্ডেন্সি থাকেই, এবং এটা থাকাটাই উচিত, কারণ তারা সমাজটাকে, সংসারটাকে তারাই ধরে রেখেছে। থ্যাংক ইউ সো মাচ রানুদি, ভালো লাগছে আমি একজন মেয়ে দেখে। হ্যাঁ বলো অজয়দা। আমার মনে হয় যে যদি সমাজটাকে সুস্থ হয়, রামকে দূর করতে হবে। রাম না থাকলে সীতাকে বারবার পাতালে যেতে হবে। রামকে যদি দূর না করতে পারি, তাহলে সীতা কখনো মাথা চালা দিয়ে উঠবে না। আগে রামকে দূর করো সীতাকে বাঁচাবার জন্য। না, আমি এই প্রসঙ্গে যাব না, কে রাম, কে সীতা, কে রাবণ। বাবা,
নো কমেন্ট। রামকে দূর করে সীতা বনবাস আনা দেনা, অজয়দা যেটা বলতো থাক, অজয়দার মধ্যেই থাক। চলো চলো তুমি দিয়ে চলো যাই, দাও দাও, বড় হয়ে দিয়েছো কি এটা? যাই হোক, জীব কাটা হয়েছিল যাতে সে তার শ্বশুর এবং স্বামীর থেকে বড় গদক না হয়ে উঠতে পারে, এবং সেই গ্রিপ বলে টিকটিকি নিয়ে গেছিল, সেই জন্য টিকটিকি টিকটিক করলে সেই কথাটা সত্যি হয়। এই প্রভাব এখনো চলছে। ও আচ্ছা, হ্যাঁ, মানে একটা সুন্দর আড্ডা জোনে একটা দারুণ গল্প তর্ক বিতর্ক হলো। আর একটা কথা না বলে পারছি না বন্ধুরা, 21 শতকের নারী বইয়ের ম্যাগাজিনের যে সম্পাদিকা উনি রানুদি, সেটা তার কণ্ঠ ভয়েসেই ভীষণ ভাবে পেলাম। কি তাই তো রানুদি? রানুদি আর কিছু বলছে না। কি 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 বলে? এই চলো অন্যদিকে যাই। আচ্ছা, চলে এসেছি আড্ডা জোনে, আরো অনেককে পেয়ে গেলাম। দাদা তুমি বলো তোমার কোন দিকে সুবিধা হবে? এদিকটায় সরলে দেখো তো কোন দিকে। তুমি বলো সিনেমা থেকে এই যে বিশেষ বিশেষ কর্মসূচি, এগুলোর ব্যাপারে চিন্তা ভাবনা কি এবং সক্রিয়ভাবে কতটা তোমরা এতে মানুষের কাছে পৌঁছচ্ছ, এটাও তো একটা বড় ব্যাপার, সেটা বলো। ঘটনা যে সিনেমাটেক আমরা যেভাবে শুরু করেছিলাম আজকে একটা বিশেষ মর্যাদা লাভ করেছে এবং সমাজের কাছে বিশেষ ভূমিকা পালন করছে। আমি একজন আইনজীবী, সেই জন্য আমরা এই দেখতে পাচ্ছি যে নারী যে আন্দোলন চলছে তাতে কোনো আমাদের সংবিধান নারীদের জন্য আলাদা করে কোনো সুযোগ সুবিধা দেয়নি। অনেকেই মনে করে যে আইন নারীদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা, ওটা ঠিক নয়। আমাদের আইনটা সংবিধানে যেভাবে আছে সেখানে পুরুষ এবং মহিলা সবার ক্ষেত্রে আইন সমান প্রযোজ্য আছে। নারীরা বিশেষ ক্ষেত্রে সুযোগ সুবিধা পায়, আমরা সমাজ ব্যবস্থায় তৈরি করে দিই। কারণ হচ্ছে গিয়ে আমরা মনে করি যে আমরা আগেই যেটা বলতাম যে নারীরা অবলা এবং তাদের একটা দৈহিকভাবে একটা অক্ষমতা থাকে, কিন্তু সেগুলো এখন তো অতীত হয়ে গেছে। এখন যেভাবে নারীরা এগিয়ে গেছে, পাইলট হচ্ছে, বিভিন্ন জায়গায় সাংবাদিকতা, আইনজীবী, বিভিন্ন পেশায় যেভাবে এগিয়ে গেছে, সেখানে সে আর আলাদা করে তাদের জন্য আইন থাকা উচিত নয়। কারণ অনেক বাধা বিপত্তি এড়িয়ে গিয়ে অনেকে এখন বড় বড় ব্যবসা করছেন। আজকে আমি একটা পেপারে পড়ছিলাম যে এই যে এয়ারপেসে একজন মহিলা যে ব্যবসাটা শুরু করলো, আজকেই আমি পড়লাম, একটা অভূতপূর্ব, মানে প্রত্যেকটা এয়ারলাইন্সকে যুক্ত করে ও ব্যবসা চালাচ্ছে। ওর কিন্তু ইনভেস্টমেন্ট নেই, ছিল না, প্রথমে 4,500 টাকা দিয়ে নামিয়েছিল, সে এখন 4টে না 5টার মানে প্লেনের মালিক হয়ে গেছে, এয়ারবাসের মালিক হয়ে গেছে। অতএব সেই জায়গায় এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পথ নেই। কিন্তু হ্যাঁ, সবসময় আমরা যেমন নারীকেও আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করি, পুরুষকেও তেমনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একই রকমভাবে নিয়ে যাওয়া উচিত। আলাদা বিশেষ কোনো ভূমিকা রেখে বিশেষভাবে ভূমিকা তাদেরকে নিতে আমরা উচিত নয়। সমানভাবে প্রয়োগ করে দেশের স্বার্থে যেভাবে সবাইকে নিয়ে এগিয়ে চলা, নারীকেও সেইভাবে এগিয়ে চলা। তাদের আলাদা করে বিশেষ সুবিধা দিলে তারাও সেখানে পিছিয়ে পড়বে, তাদের সে মনোবলটা ভেঙে যাবে। অতএব তারা যেভাবে এগিয়ে যাচ্ছে তাকে সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু দরকার সেইটুকু আমাদের দেখা উচিত মনে করি। 21 শতকের নারী নিয়ে বোধহয় এখনই আলোচনা করলো। আমাদের একজন বান্ধবী আছেন, আমাদের এখানকার সদস্য আছেন, উনি এটাকে নিয়ে অনেক বিশেষ জায়গায় যাচ্ছেন এবং একটা ফিল্মও করছেন। ফিল্মটা আমার মনে হয় সার্থক হবে। থ্যাংক ইউ সো মাচ দাদা। 498 তো শুধু মহিলাদের জন্য, তুমি কেন বলো যে কোনো আইনটা শুধু এটা নিয়ে নাও না? 498 তো শুধু মহিলা, 498 কোনো পুরুষ করতে পারে? 498 কেসটা কোনো পুরুষ করতে পারবে? তাহলে 498 কেসটা তো শুধু মহিলা, মানে অর্থাৎ কোনো মহিলাদের জন্য, তখন বিবাহিত মহিলা, আরে বিবাহিত মহিলাও তো মহিলা, তো মহিলাদের জন্য আলাদা আইন নেই, মহিলাদের জন্য কোনো আলাদা আইন নেই সংবিধানে, কোনো রকম ভাবে মহিলাদের জন্য আলাদা কোনো কিছু নেই।
আমরা ঘটনায় পড়লে তখন মহিলাদের উপর রেপ হয়, তখন সেটা দেখা যাবে, রেপের বিশ্লেষণ। কোনো মহিলার উপর অত্যাচার করলে বা কোনো যদি ছেলের উপর অত্যাচার হয় তখন সেভাবে হয়। মনে করুন একজন লোক যাচ্ছে, তাকে ধাক্কা দিল, সে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, আইন সেই জায়গায় প্রযোজ্য। যদি কোনো বিবাহিত মহিলা বিয়ে করে থাকে, তার আলাদা চরিত্র হয়ে যায়, তখন বলো যে ওয়াইফের এগেনস্টে, নট মহিলা, ওয়াইফের এগেনস্টে। এইটা ভালো করে বোঝার দরকার। অনেকে লাফালাফি করে যে 498 মানে নারীদের উপর, তা নয়, বিবাহিত মহিলার উপর তফাৎ হয়ে যায়। ও মানে নারী বিবাহিত মহিলা ওগুলো কি তফাৎ হয়ে যায়? মানে আমার একদম সঠিক তার আইনগত দিক দিয়ে তৈরি হয়ে যায়। হ্যাঁ দিদি তাহলে কি বিষয়টা তাই দাদা যেটা বললো, নারী আর বিবাহিত মহিলা? আসলে ব্যাপারটা হচ্ছে দৃষ্টিভঙ্গির, যে যেভাবে দেখছে আইনটা। আমি বললাম 498 কেসটা শুধু মহিলারাই করতে পারে, পুরুষরা পারে না করতে। 498, 498A দুটোই শুধু মহিলারা করতে পারে। তাহলে পার্টিকুলার মহিলাদের জন্য এই আইনটা নেই তো, যেটার জন্য নন্দিনী লড়ছে, যে ছেলেদের জন্য আলাদা আইনটা তৈরি হোক। নন্দিনী তো এটার জন্যই লড়ছে যে আলাদা একটা, ছেলেরাও তো অত্যাচারিত হচ্ছে, তাহলে ছেলেদের জন্য কেন আলাদা একটা আইন তৈরি হবে না, যেমন মেয়েদের জন্য হয়েছে? এটাই হচ্ছে কথা। আমাদের এই নারী পুরুষ ভেদাভেদটা আমরাই তৈরি করি, সমাজে এটা আমরাই তৈরি করছি, আর এটা আমাদেরই ভাঙতে হবে। থ্যাংক ইউ দিদি। চলো রাজদার কাছে যাই, শিবুদার কাছে যাই। পেয়ে গেছি আমাদের মধ্যে সৌভাগ্যক্রমে পরিচালক রাজদাকে। অ্যান্ড রাজদার আরেকটা পরিচয়, তিনি খুব ভালো অভিনেতাও, রাজদার সিনেমা থেকে মেম্বারও। রাজদা, তুমি কি বলবে এই যে নারী পুরুষ নিয়ে আলোচনা চলতে মানে নারী দিবস উপলক্ষে ছবি দেখানো হচ্ছে নন্দন 3-তে, সিনেমা থেকে ইনভাইটেশনে আমরা চলে এসেছি আড্ডা দিতে, আড্ডাজন আসছি অজয়দা, দাঁড়াও হবে আরো। তো রাজদা, তোমার কি মনে হয় এই নারী দিবস কতটা পালনীয় আর কতটা সত্যি এর প্রয়োজন আছে, নাকি নারী এখন অনেকটাই পুরুষের সম অধিকার এবং সব ক্ষেত্রে সমানভাবে ছেলেদের সাথে কাজে এগিয়ে চলছে? তুমি একটু বলো তোমার অভিমত। আমার কাছে 21 শতকের নারী বলে কিছু নয়, সব শতকই নারীদের। কারণ একটা নারীর বিভিন্ন রকম পরিচয় হতে পারে, সে বোন হতে পারে, দিদি হতে পারে, বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, স্ত্রী হতে পারে, যাই হোক না কেন, সর্বশেষে তার একটাই পরিচয়, সে কিন্তু সবার উপরে নারী, একজন মাপ যাকে বলা যায়। 2 নম্বর কথা যেটা বলা হলো নারী দিবস, আবার কি পার্টিকুলার কোনো একটা দিন কোনো নারীর জন্য হতে পারে না। যদি আমরা মনে করি তো প্রত্যেকটা দিনই নারী দিবস বা প্রত্যেকটা দিনই পুরুষ দিবস, পার্টিকুলার কোনো একটা দিন স্পেশালি হতে পারে না কারোর জন্য। কিন্তু সেটা আমাদের বিশেষভাবে আমরা একটা জায়গা পালন করব মনে করি, সেই জন্য নারী দিবস, সেটা পুরুষ দিবস হতে পারে, তাই না? আমি এখন এক প্রশ্ন করি, এই যে একটা বাসের মধ্যে থাকে কি লেডিস, কেন ভাই লেডিস লেখা থাকবে কেন? হ্যাঁ, মেয়েদেরকে এক্সট্রা সুরক্ষা দেওয়ার জন্য, হলো তো? আমি কথাটা বলে নি, এক্সট্রা কেন নারীদের জন্য আলাদা লেডিস কেন লেখা যাবে? যেই মুহূর্তে সেই নারী সিটে একটা পুরুষ গিয়ে বসবে, একটু সিটটা ছাড়বেন প্লিজ, উঠে গেল। কারণ পুরুষটার পাশে সিটটা খালি থাকা সত্ত্বেও তার বসতে অসুবিধা হচ্ছে। এবার ধরুন নারীদের সেই সিটটা পুরোটাই কমপ্লিট নারী দ্বারা, পুরুষদের জায়গায় কিছু একটা সিট খালি আছে, তখন দেখবেন সেই নারীটাই সেই পুরুষের পাশ ঘেঁষে বসে পড়লো, তখন তার কোনো অসুবিধা হয় না। নারী দিবসের একটা বিরাট ইতিহাস আছে। 19 সালের থেকে আমেরিকায় আন্দোলন হচ্ছিল। আমেরিকায় কিরকম হচ্ছিল যে মেয়েরা ছেলেদের অর্ধেক মাইনা পেত এবং ডবল, মানে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করতো, অর্ধেক মাইনা পেত। এইটা নিয়ে তখন ওই শ্রমিকরা সুতো তারা তখন বিদ্রোহ করলো, বললো আমরা এরকম করতে পারবো না, এবং বিরাট এই আন্দোলনটা একটা বিরাট জায়গায় গেল। 11 সাল পর্যন্ত তারা প্রশাসন আন্দোলন স্ট্রাইক বহু করেছেন। এটা সরিয়ে বললো, ব্রিটেনে, ইউরোপের বিভিন্ন দেশে সরিয়ে বললো
ওইটা। আচ্ছা শিবুদা, তোমার কি মতামত এই নারী পুরুষের বিতর্কে বা আমাদের সমাজে নারী দিবসের কতটা কি দরকার, অ্যান্ড এই সিনেমা থেকে এই যে ছবি প্রদর্শনী এই সবটা নিয়ে, কারণ তুমি সিনেমা থেকেও মেম্বার এবং খুব ভালো অভিনেতা, চলো দেখি শিবুদা কি বলেন। দেখো, স্বামীজি এক জায়গায় বলেছিলেন চিকাগো শহরে, ও মাই সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। তো এই কথাটা যদি আপনি রেফারেন্স টানেন তাহলে একটা কথা মনে যাচ্ছে যে দেশে নারীর সম্মান নেই সে দেশ কোনোদিন উন্নত হতে পারে না। আর নিজের ব্যথা যদি তুমি টের পাও তাহলে তুমি জীবিত, আর যদি তুমি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ। এটা মাথায় রাখতে হবে। আর লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। লড়াই করে বেঁচে থাকা রোজ একটা নতুনত্ব একটা জিনিস পাওয়া যায়। কাজেই আমরা প্রদীপকে তুমি প্রদীপ মাটির হোক কিংবা সোনার কিছু যায় আসে না, বরং সে কতটা অন্ধকার আলো দিচ্ছে সেইটাই গুরুত্বপূর্ণ বিষয়। এটাই মাথায় রাখতে হবে। নমস্কার। থ্যাংক ইউ শিবুদা। আমাদের মধ্যে পেয়ে গেছি স্বনামধন্য চিত্র পরিচালক সমীর মাঝি মহাশয়কে। দেখি সমীরদা কিভাবে দেখছেন এই যে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় এবং ওনার চোখে নারীরা কিরকম, কিভাবে তাদের সমাজে তারা কতটা কি করতে পারে। দেখি সমীরদা, বা সিনেমা থেকে এই যে করছে নারী দিবস পালন, তার জন্য সিনেমা দেখাচ্ছে, এই সবটাই ওনার চোখে কিরকম? প্রথমেই সিনেমা থেকে ধন্যবাদ জানাবো, অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। এবং সিনেমা থেকে প্রতি বছরই আর কি করে। তো সিনেমা থেকে যারা মেম্বার আছেন তাদেরকে কম বেশি আমি সবাইকে কম বেশি চিনি, কাউকে নামে চিনি, কাউকে ফেসে চিনি, হয়তো সকলের নাম জানি না। তো কাউকে নামে চিনি বা কাউকে যে ফেসেও চিনি। এবং এটা যে সুন্দর একটা উদ্যোগ, প্রতি বছরই ওনারা এটা করেন আর কি, নারী দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান করেন এবং এই নন্দনের সিনেমা দেখানো হয়। এটা খুব মানে সাধুবাদ জানাই আর কি এই উদ্যোগটাকে। এবং বিশেষ করে নারী দিবস বলতে গেলে যে এটা হয়, একটা ট্রেন্ড রয়েছে যে একটা নির্দিষ্ট দিন, কখনো নারী দিবস, কখনো পিতৃ দিবস বা কখনো মাতৃ দিবস, কখনো মানে এক একটা দিন এক একটা দিবস হিসেবে আমরা ঠিক করে রাখি আর কি। তো যে আলোচনা থেকে উঠে এলো যে একটি দিবস নির্দিষ্ট করা নারীদের জন্য, সে প্রতিটা দিনে মানে 365 দিনই নারী দিবস হতে পারে, বা 365 দিনে পুরুষ দিবস যেটা রয়েছে, পুরুষ দিবস আছে কিনা জানি না আর কি, সেরকম হওয়া উচিত আর কি। তো নারী দেখুন মানে আলাদা করে বলতে গেলে যেটা রয়েছে যে আমরা মানে প্রতিনিয়ত মানে নারী কম বেশি আমাদেরকে বিভিন্ন মানে দিকে এগিয়ে দিচ্ছে বা ভালো দিকে এগিয়ে দিচ্ছে, সেটা আবার খারাপ দিকেও বলা যেতে পারে আর কি, সেটা খুবই কম আর কি। তো যাই হোক, যেটা বলবো যে ছোটবেলায় যেটা রয়েছে যে নারী যেটা বলছে যে নারীর গর্ভ যদি না থাকে তাহলে কিন্তু সৃষ্টি হবে না। তাহলে নারী যদি না থাকে তাহলে সৃষ্টি হবে না। এই যে বলে না নারী দরকার, নারী মানে নারী হয়েছে বা কোনো পুত্র মানে কন্যা সন্তান হলে অনেকে এখনো পর্যন্ত কিন্তু সেটা একটু মানে মুখটা বেঁকে যায় আর কি। হ্যাঁ, কিন্তু যদি কন্যা সন্তান না থাকে, তো গর্ভই যদি না থাকে সৃষ্টি কিন্তু হবে না। ঠিক আছে, তো তার জন্য নারী দরকার। এবং ভেরি রিসেন্ট আমি একটা সমীক্ষা বলছি যে বর্তমানে কিন্তু ভারতবর্ষে মানে যে নারী পুরুষের যে অনুপাত, সেটা কিন্তু নারীর সংখ্যা এগিয়ে রয়েছে। কিছুদিন পর্যন্ত 40, 50, 55 জনের মতন কম ছিল, কিন্তু এখন কিন্তু যে বর্তমানে যে জনসংখ্যা যেটা সেন্সাস রিপোর্ট আছে, সেটা কিন্তু নারীর সংখ্যা এগিয়েই রয়েছে। তো সুতরাং এই নারী পুরুষের যে পার্থক্য যেটা রয়েছে, সেটা কিন্তু ধীরে ধীরে সেটা মুছে যাচ্ছে, সমাজ থেকে কিন্তু মুছে যাচ্ছে সেই জিনিসটা। এবং এখন বহু ক্ষেত্রে প্রমাণিত এটা যে নারীরা যা পারে, কিন্তু মানে নারীরা কিন্তু অনেক কিছুই পারে, মানে নারীরা পুরুষের সঙ্গে আলাদা কিছু না, সমানই, বরঞ্চ মানে সেম যদি শিক্ষা তাকে যদি মানে একটা পুরুষ এবং নারীকে যদি সেম সুযোগ দেওয়া হয়, সেম যদি শিক্ষা দেওয়া হয়, এবং একটা নারী কিন্তু অনেক অনেক বেশি এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে আর কি। আমরা হচ্ছে বাস্তব জীবন থেকে যেটা দেখতে পাই। তো সেই নারী হিসেবে যে কখনো মা, কখনো বোন, কখনো প্রেমিকা, কখনো বউ, বিভিন্ন রূপে ধরা দেয় আর কি। হ্যাঁ, তো ওই যে বললাম না, নারী দ্বারা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে, মানে সেটা বললে শুনতে খারাপ লাগে কিন্তু না। কখনো মা, হ্যাঁ কখনো মা আছে, কখনো বোন আছে, কখনো বউ আছে, কখনো প্রেমিকা আছে। তো নারী দ্বারাই আর কি মানে আমরা পরিচালিত হচ্ছে, মানে নারীর দিবস আর কি, মানে বলে না যে নারীরাই সবসময় মানে আছে আমাদের সঙ্গে আর কি।
তো কম বেশি একই সঙ্গে চলছি। তো আমার যেটা রাজদা বলছিল, আমার একটা ব্যাপার রয়েছে, মানে একসঙ্গে দাঁড়িয়ে আর কি বিভিন্ন জায়গায় মোড়ের মাথায় সিগারেট খেলাম, হ্যাঁ, এবং বাসে উঠে বলছি দাদা একটা লেডিস সিট ছেড়ে দিন, এটা আমি বলছি, বলার একটা ইচ্ছা ছিল, তার আগে রাজদা বলে দিয়েছে। তো একই সঙ্গে সিগারেট খাচ্ছে, সেটা অসুবিধা নেই, ঠিক আছে খাক, হ্যাঁ, সেটা নিয়ে প্রবলেম না। আমি বললে আবার নারীবাদীরা দৌড়ে আসবে আর কি, নারীদের সিগারেট খা, যদিও অনেক সময় দৃষ্টিকটু আমার লাগে ব্যক্তিগতভাবে আর কি তো আমার দৃষ্টিকটুর সঙ্গে তো কিছু হবে না জিনিসটা, সমাজ যেভাবে চলছে সেইভাবে চলুক। কিন্তু সেটা বলবো যে একই সঙ্গে সিগারেট খেলো, মানে আমি পুরুষের সমান আর কি, কিন্তু লেডিস সিটে উঠে গিয়ে বললো যে দাদা লেডিস সিটটা ছাড়ুন আর কি। তো সেই জায়গায় যে সমান যেটা রয়েছে, যেটা বলছিলাম যে নারী কিন্তু মানে অনেক বেশি অনেক বেশি এগিয়ে যেতে পারে একটা পুরুষের তুলনায়। যেটা বলছিলাম, নারীকে যদি চাল দেওয়া হয়, নারী কিন্তু সেটাকে ভাত তৈরি করে দেবে, নারীকে সবজি দিলে সেটা কিন্তু সে তরকারি করে দেবে, বা নারীকে একটা মাছ দিলে সেটা সে রান্না করে দেবে আর কি, হ্যাঁ। নারীকে যদি আমরা সুতো দিই, সে বস্ত্র আমাকে দেবে। তাহলে নারী কিন্তু অনেক বেশি ক্রিয়েটিভ, অনেক বেশি মানে সেটাকে কনভার্ট করে জিনিসটাকে। তো নারী দিবস যেটা রয়েছে, মানে এই যে যেটা আলোচনা হচ্ছিল, যে দেখা যায় যে নারী আবার অনেক সময় না নারী দ্বারা প্রতারিত হয়, বা নারী দ্বারা কি হচ্ছে অত্যাচারিত হয়। তো যাই হোক, এই নারী দিবস একটা নির্দিষ্ট মানে নারী পুরুষ সকলেরও সমান অধিকার থাকা উচিত, সকলেরও সমান তারা সুযোগ সুবিধা পাক, এবং সকলে এগিয়ে যাক, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাক সকল নারী সকল পুরুষ একসঙ্গে মিলে, সারা পৃথিবীকে এগিয়ে নিয়ে যাক সকল নারী সকল পুরুষ মিলে আর কি, এটাই বলবো আর কি বলা আছে। থ্যাংক ইউ সো মাচ সমীর দা, খুব ভালো লাগলো নিজেদের মানে নারীদের অ্যাপ্রিসিয়েশন শুনতে, এত প্রশংসা পুরুষের মুখে নারী শুনতে বেশ মজা লাগে, কারণ আমিও তো একটা নারী, বুঝতেই পারছো বন্ধুরা। চলো দেখি আরো সবাই কি বলে, এসো আমার সাথে। আমরা চলে পেয়ে গেছি আমাদের মধ্যে সৌভাগ্যক্রমে সিনেমা থেকে অন্যতম মেম্বার কাকলি রয়কে। আচ্ছা কাকলিদি, তুমি কিভাবে দেখো এই বিষয়টাকে, এই নারী দিবস উপলক্ষে যে ছবি প্রদর্শনী হচ্ছে নন্দন থ্রিতে, অ্যান্ড নারী দিবস উপলক্ষে নারীদেরকে সম্মান মর্যাদা সবটা নিয়ে তোমার অভিমত বলো। দেখো, আমার অভিমত বলতে গেলে একটা দিন উদযাপন করে তো এগুলো বলা যায় না, একটা দিন উদযাপনের এগুলো বিষয় নয়। নারী পুরুষ একে অন্যের অঙ্গাঙ্গিভাবে জড়িত, দুজনকেই জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজন আছে। খালি মানে কোথায় স্বাধীনতা হলো, কোথায় আইন, কোথায় মানে যত কিছুই বলো না কেন, একে অন্যের পরিপূরক, কোনো না কোনোভাবে একে অন্যের পরিপূরক। ওই জন্য নারী দিবস হিসাবে আলাদা করে কিছু মেনে চলার কোনো প্রয়োজন আছে বলে আমার তো মনে হয় না। একটা পুত্রের জন্ম কিন্তু সেই মায়ের গর্ভে, এবং তারও সূত্রে কিন্তু একটা পিতাই থাকে। কাজেই কাউকে ছেড়ে কাউকে গুরুত্বহীন বা গুরুত্বপূর্ণ কিছু বলা যায়, দুজনই সমান আমার তো মনে হয়। আমার ব্যক্তিগত মতামত, অন্যরা হয়তো অন্য কিছু বলতে পারেন, তবে আমার মনে হয় যেন ওটা করলে দুজনকেই সমান দেওয়া, মানে সম্মান দেওয়াটা উচিত, দুজনকেই সম্মান দেওয়া উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কাকলিদি বললেন যে নারী পুরুষ বলে আলাদা করে তেমন কিছুই হয় না, একটা সন্তানের জন্মের বেলায় দুজনকেই সমানভাবে দরকার হয় একটা সৃষ্টির জন্য। তো সেইভাবেই সৃষ্টি থেকে পরিবার, সমাজ, দেশ, পৃথিবী সবটাই সুন্দর হয় এবং এগিয়ে চলে। আর নারী দিবস বলে মনে হয় না আলাদা করে কিছু বলার বা করার দরকার আছে, নারী পুরুষ উভয়ের পরিপূরক। আমি এখানে আড্ডা দিতে দুজনের কথোপকথন শুনলাম, বেশ ভালো লাগলো। একজন বললেন যে এরকম নারী তো অনেক রূপেই আমাদের জীবনে ধরা দেয়, পুরুষ বললেন সেটা, আবার একজন পুরুষ এটাও বললেন যে হ্যাঁ পুরুষও তো অনেক রূপে নারীর জীবনে ধরা দেয়। কাকলি রায়চৌধুরী সুতো বাড়াতে গোলাপ ফুল তুলে দিয়েছে, কোথায় ছিল না, ধন্যবাদ। ওর ডাকের সময় ছিল। থ্যাংক ইউ। আর কে আছে? আপনাদের সামনে গর্ব করে একটা কথা বলতে পারি, আমরা এমন একটা সংগঠনে আমি অন্তত বিলং করি যে সেই সংগঠনে সব মহিলা সদস্যের উপস্থিতি কিন্তু সবচেয়ে বেশি। আমি এই চলচ্চিত্রের ব্যাপারে বহু সংগঠনের সঙ্গে যুক্ত, কিন্তু এত মহিলা সদস্য, এত মহিলাদের উপস্থিতি কিন্তু খুব কম, এবং এটার জন্য আমরা গর্ব করতে পারি। আপনাদের একটা কথা বলি, একটি মাত্র ইংরেজি সংখ্যার জন্য কিন্তু মানুষ কেউ পুরুষ হয় কেউ নারী হয়। আমার মধ্যে এক্স এবং ওয়াই ক্রোমোজোম আছে, মেয়েদের মধ্যে এক্স এবং এক্স ক্রোমোজোম আছে, এটা সম্পূর্ণ অ্যাক্সিডেন্টাল, এটা কেউ নিজেরা আগে থেকে ঠিক করতে পারে না। এক্স এর বদলে ওয়াই যেই হয়ে গেল জন্মলগ্নে, আপনি হয়ে গেলেন পুরুষ, আর একটা এক্স এর সঙ্গে আরেকটা এক্স যেই হয়ে গেল আপনি হয়ে গেলেন নারী। কিন্তু জন্মলগ্নে পুরুষ বা নারী হওয়ার কোনো হাত না থাকা সত্ত্বেও জন্মের আগে থেকেই নারীদের প্রতি যে অত্যাচার, সেটা একটা নারী হন্তার ইতিহাস বলবো, বিশেষ করে আমাদের দেশে। তার কারণ হচ্ছে আপনি যে কোনো
নার্সিংহোমে যান, যে কোনো হাসপাতালে যান, একবিংশ শতাব্দী, তাতে লেখা থাকে যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা যাবে না। তার কারণ হচ্ছে ভ্রূণটি যদি জানা যায় আগে থেকে নারী হবে, তাকে হত্যার প্রক্রিয়া সেই মুহূর্তে শুরু হবে। অর্থাৎ জন্মানোর আগেই নারী হত্যার একটা প্রতিযোগিতা আমাদের সমাজে চলছে। এটা যতদিন থাকবে, এই লেখা যতদিন থাকবে, আমরা ততদিন আন্তর্জাতিক নারী দিবসে নারীদের স্মরণ করব। এবং এই পরিস্থিতির মধ্যেও, এই প্রতিকূলতার মধ্যেও যে নারীরা এগিয়ে এসে চলচ্চিত্র করছেন, সদস্যপদ গ্রহণ করছেন, সংসার ছেড়ে সংসারে সময় দেওয়ার পরেও তাদের আমাদের এই আন্তর্জাতিক নারী দিবস আমরা অকুণ্ঠ এবং কর্নিশ জানাই। আপনারা এগিয়ে আসুন, কারণ নারী এবং পুরুষ পাশাপাশি না দাঁড়ালে সমাজ কখনো সুস্থ হতে পারে না। আর একটা কথা বলবো, আজকের এই বিশেষ দিনটি আমি একটি মহিলা চলচ্চিত্রকারকে স্মরণ করে আজকে তাকে উৎসর্গ করতে চাই। তিনি জীবিত, তিনি হচ্ছেন, আপনারা সকলেই হয়তো জানেন, তার মধ্যে পায়েল কাপাদিয়া বলে আমাদের একজন পরিচালিকা। ওনার ছবি ভারতবর্ষের 30 বছরের ইতিহাসে এই প্রথম কান চলচ্চিত্র উৎসবে তার ছবি প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হয়েছে, পায়েল কাপাদিয়ার ছবি। এবং পৃথিবীতে 4 জনের ছবি মাত্র নির্বাচিত হয়েছে, তার মধ্যে পায়েল কাপাদিয়ার ছবি একটি। এবং সেখানে উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ফ্রান্সিস ফোর্ড কপোলা এবং ডেভিড ক্রোনেনবার্গের মতো পরিচালকদের সঙ্গে। এটা আমাদের একটা গর্বের বিষয়। নারীরা এইভাবে এগিয়ে আসছে, এগিয়ে যাবে, তাকে উৎসর্গ করে আমরা এই অনুষ্ঠানটা করছি। আপনারা এগিয়ে আসুন এবং যত নারী এসে পুরুষের পাশাপাশি দাঁড়াবেন এবং পুরুষও যত নারীকে সম্মান করবেন, ততই সমাজ সুস্থতার দিকে এগিয়ে চলবে। এই কটি কথা বলে আপনারা যারা এত গরমের মধ্যে আমাদের সদস্যরা আজকে এসছেন ছবি দেখবার জন্য, তাদের অকুণ্ঠ ধন্যবাদ জানিয়ে এবং মঞ্চে উপস্থিত সকলকে, নন্দন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আপনারা শুনলেন যে 8ই মার্চ আমরা প্রতি বছর গত 10-11 বছর ধরে আমরা নারী দিবস পালন করছি 8ই মার্চ। কারণ আন্তর্জাতিক নারী দিবস রাষ্ট্রসংঘের বিধানে 8ই মার্চই সারা পৃথিবীতে পালিত হয়। এবার আমরা 8ই মার্চ করতে পারিনি, কারণ নন্দন সারাই হচ্ছিল, আমরা নন্দন হল পাইনি, আমাদের পিছিয়ে আজকে করতে হচ্ছে। কারণ আমরা মনে করি প্রতিদিনই নারী দিবস, সমাজে নারীদের যে অবস্থা এখনো রয়েছে, এই আমরা সভ্যতার বড়াই করি, কিন্তু এখনো সারা পৃথিবীতে একটি পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা চালু রয়েছে। এখনো মহিলারা বিভিন্ন ক্ষেত্রে তারা এগিয়ে এসছেন। একটু আগে আমাদের এক বন্ধু বলছিলেন পাইলট হচ্ছেন, এমনকি রেল চালাচ্ছেন এবং আইনজীবী হচ্ছেন, সরকারি উচ্চ পদে যাচ্ছেন। কিন্তু তবু মনে করছি যে মহিলা এখনো স্বাধীন যে সত্তা, ছেলে মেয়েদের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য এখনো দূর হয়নি। আমার নিজের অভিজ্ঞতা বলছি, আমি রাজ্য সরকারের কর্মচারী ছিলাম। আমার স্ত্রী ডিভিশনের কর্মচারীরত ছিলেন। আপনারা বুঝতে পারছেন, আমার কাজটা সরকারি কর্মচারী, আমার কাজটা খুবই সহজ ছিল, যখন তখন ফাঁকি দেওয়া যেত। কিন্তু ডিভিসিতে ফাঁকি দেওয়া যেত না। 10টার থেকে বা 10:30 থেকে অফিস হলে 4:30 পর্যন্ত, 5টা পর্যন্ত তাকে অফিসে থেকে কাজ করতে হতো। যখন বাড়িতে ফিরে আসতাম, আমি বলতাম আমাকে তাড়াতাড়ি 1 কাপ চা করে দাও। আমি কোনোদিন বলিনি তুমি বসো, আমি তোমার জন্য 1 কাপ চা করে দিই। এই যে সমাজ ব্যবস্থা এখনো রয়েছে, মেয়েরাই চা করবে, মেয়েরাই রান্না করবে, আবার মেয়েরাই অফিসে যাবে, এই অবস্থাটাকে পাল্টাতে হবে। সমাজে একযোগে একসাথে নারী পুরুষদের দাঁড়াতে হবে। সেই জন্যই আমরা নারী দিবস পালন করি প্রত্যেক বছর। এবারে নারী দিবসে রাষ্ট্রসংঘের আবেদন মহিলাদেরকে কেন্দ্র করে আরো ইনভেস্ট করো, এবং মহিলার যদি সমাজে এগিয়ে যেতে পারে তাহলেই দেশ এবং সমাজের উন্নতি হবে। এইটাকে মাথায় রেখে আমরা
এই নারী দিবস পালন করছি। আপনারা এটাকে একদিনের একটা দিবস হিসাবে পালন মনে রাখবেন না, বাড়িতে গিয়ে অনেক মহিলারা আছে, অনেক পুরুষও আছে, বাড়িতে গিয়ে আপনার স্ত্রী বা মা বা মেয়েকে বৈধতা দিবেন, এই আবেদনটা করছি। এখনো যখন শুনতে পাই মেয়ে হওয়ার জন্য বৌমাকে দেখতে পাচ্ছেন না শাশুড়ি, আমি অবাক হয়ে যাই। আমরা কোন যুগে বাস করছি? মেয়েরা না থাকলে পৃথিবী সুন্দর থাকবে না, মেয়েরা না থাকলে পৃথিবী সৃজনশীল হতে পারে না। তাই তাদের যদি সম্মান না দিতে পারি তাহলে আমরা মনুষ্যত্বের অবমাননা করি। এটা মনে রেখেই আমরা এই ছবি দেখাচ্ছি আজকে। দুটি ছবি, দুটি কত দূরে গিয়েছে, দুটো ছবি দুটি মহিলাদের পরিচালিত। রবীন্দ্রনাথের হঠাৎ দেখা কবিতাটাকে কেন্দ্র করে রেশমিত্র একটা অনবদ্য ছবি করেছে, যেটা আগে দেখানো হলো। আমি এটা যখন প্রিমিয়ামে আমি ছিলাম, এটাকে উদ্বোধন করেছিলাম লন্ডন টুরে। আমার খুব ভালো লেগেছিল একটা কবিতাকে কিভাবে সুন্দরভাবে একটা চলচ্চিত্রের রূপান্তরিত করা যায়। রেশমিত্র সেই বুঝাটা দেখিয়েছে। আর এখন যে ছবিটা দেখাতে হবে তবু বসন্ত শতরূপা সান্যাল করেছেন, উনি আসবেন বলেছেন, কিন্তু একটু আগেই আমি শুনতে পেলাম বাথরুমে উনি পড়ে গেছে, আসতে পারলেন না। আমরা অত্যন্ত দুঃখিত, ওনাকে আপনাদের কাছে দিয়ে আসতে পারলাম না। কিন্তু আপনারা ছবিটি উপভোগ করুন এবং আপনাদের ভালো লাগবে এই আশা করে করছি। আমরা 3 আর 4 তারিখে আমরা সত্যজিৎ রায় জন্মদিন উপলক্ষে 2রা মে আমরা নন্দন পাই না। 3 আর 4 তারিখে আমরা গোপী গায়েন এবং অরণ্যের দিন রাত্রি দেখাবো। 14ই মে মৃণাল সেনের জন্মদিনে আমরা ছবিটার নামটা যেটা দেখাম ভুবনসম, আমরা ভুবনসম ছবিটি দেখাবো। আপনারা ডায়েরিতে লিখে দিন। এইরকম ভাবে 3 আর 5 আমরা হয়তো 4টার থেকে শুরু করবো। 3 এবং 4 সত্যজিৎ রায়, 14 তারিখ মৃণাল সেন স্মরণে আমরা এখানে চলচ্চিত্র উৎসব করবো। আপনারা মনে রাখবেন এবং এইভাবেই সকলে মিলে আসবেন। আমরা এই মহান চলচ্চিত্র পরিচালকদের সম্মান জানাবো। নমস্কার, ধন্যবাদ। এখন ছবি আরম্ভ হবে। আপনারা জানেন আজকে আমাদের মধ্যে অনেক গেস্ট আসার কথা ছিল, কোনো কারণে আসতে পারেনি। বিশেষ করে আমাদের যে শতরূপা সান্যাল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, এখনই পা ভেঙে গেছে, উনি আসতে পারেননি। সেই জন্য আমাদের মেম্বারশিপ কার্ড এবং গোলাপ তুলে দিচ্ছেন আমাদের অজয় সেনগুপ্ত, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট, এবং সঙ্গে থাকছে আমাদের যুগ্ম সম্পাদক তাপস রায়। প্রথমে তুলে দিচ্ছে আমাদের অনির্বাণ সেনগুপ্ত, অনির্বাণ সামন্ত, না অনির্বাণ সামন্ত, অনির্বাণ অজয় দা আপনি একটু সামনে চলে আসুন। তাপস সামনে যান, আপনি যান অজয় দা, একজন পড়িয়ে দিন আর আপনি ফুলটা দিন। এই ছবিটা ওদিক থেকে। এরপরে হচ্ছে সন্ধ্যা মজুমদার। দাঁড়ান, সৌরভ দাসের হয়ে নিচ্ছেন, ওনার বাবা এসছেন, আমাদের খুব বিশেষ বন্ধু।
গোলাপ ফুল দিয়েছেন। দীপক কুমার মোদক এসছেন? দীপক মোদক আসেননি। আশিস কুমার সাউ আসেননি। ডাক্তার পার্থ সারথী মুখার্জি উনি আসেননি। মৌসুমী লাহিড়ী গোলাপ ফুল এইমাত্র আমাদের মেম্বার হলেন মৌসুমী লাহিড়ী। কার্ড নেই। অনামিকা ঘোষ এইমাত্র মেম্বার হলেন উনি, কার্ডটা পরে হবে। অনামিকা ঘোষ মাকে ডেকে সঙ্গে। অনামিকা ঘোষ অরুণ কুমার চ্যাটার্জি, অরুণ কুমার চ্যাটার্জি, অরুণ কুমার চ্যাটার্জি, অরুণ কুমার চ্যাটার্জি এইমাত্র মেম্বার হলেন। অরুণ কুমার চ্যাটার্জি বাইরে আছেন। অরুণ কুমার চ্যাটার্জি দাঁড়া আর নেই তো দাঁড়া আর কত দাঁড়াও না। শুক্লা গুপ্ত, শুক্লা গুপ্ত, শুক্লা গুপ্ত বলো। শুভময় তরফদার, শুভময় তরফদার। শান্তনু ভট্টাচার্য, শান্তনু ভট্টাচার্য। কার্ড রেডি হয়নি। প্রদ্যুৎ কুমার বাইতি, সুদীপ্ত সেনগুপ্ত আছেন কেউ? মৌ মুখার্জি, তপতি ভট্টাচার্য, অতনু পাল, রঞ্জন বিশ্বাস, চন্দন কুমার ভট্টাচার্য, অরূপ দাস, সুব্রত দলুই আসেননি। জ্যোৎস্না দত্ত, অদিতি চ্যাটার্জি, অদিতি আসেনি। গৌরী দে আসেননি। গৌরী দে, গৌরী দে আসুন। প্রণতি সাহা, বিষ্ণু দে, বিষ্ণু চক্রবর্তী, অতুল কুমার রায়, ইন্দ্রনীল চক্রবর্তী আসেনি। আসেনি প্রণতি শাহ, সমর রায়, সঞ্জিত গুপ্ত, অরিন্দম সরকার, শিখা ঘোষ, মৃণালিনী ভট্টাচার্য বসে আছে। মৃণালিনী ভট্টাচার্য দিদি, পার্থ সরকার নেই। মৃণালিনী ভট্টাচার্য ওকে ওখানে অরুণ চ্যাটার্জি এসছেন। অরুণ চ্যাটার্জি শেষ। হ্যাঁ আমাদের হাই ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আর তোমাদেরকে একটা বিষয় বলি, আমি জানি তোমরা খুব এনজয় করছো আমার ভিডিওগুলো। থ্যাংকস এ লট আমাদের সাথে থাকার জন্য আড্ডা জোনেতে। যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আরেকটা কথা, বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওগুলো। আর কমেন্ট করে বলো না কমেন্ট বক্সে যে আমরা এই ধরনের ভিডিও দেখতে চাই। আমরা তো তোমাদের মনের কামনা বাসনা পূরণ করার জন্যই রয়েছি, কি তাই তো?